স্কুলে না গিয়েও হাজিরার অভিযোগ। প্রধান শিক্ষক তথা তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসল অভিভাবকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা তৃণমূল অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় সরকারের বিরুদ্ধে স্কুলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় সই করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাটি নাজিরহাট শিকারপুর এসি প্রাথমিক বিদ্যালয়। বুধবার ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে বিক্ষোভে সামিল হন। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নিয়মিত স্কুলে আসেন না, মাঝে মধ্যে এসে একসঙ্গে পুরো মাসের হাজিরা খাতায় সই করে যান। এর ফলে পড়ুয়াদের পঠন পাঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাদের। পাশাপাশি বিদ্যালয়ের শৌচাগার ও সীমানা প্রাচীর নির্মাণের বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠুন দেব জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অন্যদিকে বিদ্যালয় পরিদর্শক দ্রাবিড় দাস বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার অভিযোগ হলো, স্কুল হেডমাস্টার ধনঞ্জয় সরকার উনি অনেকদিন থেকে স্কুল আসতেছেন, মানে স্কুল পরিচালনা কমিটি কাছে আমরা জানতে পারলাম যে স্কুলের ওয়াল প্লাস ওই ঘরের জন্য টাকা আসছে, মিড ডে মিলে 25,000 টাকা, ঘরের টাকা, ওয়ালের টাকা, সেই ওয়ালও হয় নাই, ঘরও হয় নাই। সেই ঘরের টাকাটা কী হইলো? আর উনি স্কুল না এসে সই করে কীভাবে বেতন নিতেছে 4 বছর থেকে? শিক্ষকের সঙ্গে শিক্ষকের সাথে কথা হইলো, কি বললেন? উনি বললো যে উনি বর্তমানে মেডিকেলে আছে। আমরা বললাম যে মেডিকেল আছে, যে আমার খাতাটা আগে দেখার, আগে যে স্কুলে আসছে কি না আসছে অ্যাটেন্ডেন্স, আপনারা এসে কাছে কমপ্লেন, আমরা লিখিত কমপ্লেন করেন, আমরা দেখতেছি। কিন্তু স্কুলের এই অবস্থা, এটা তো মানা যায় না। আমার ছেলেকে আমি অ্যাডমিশন করার জন্য এর আগে আসছিলাম 2 বার, 3 দিন ঘুরে যাওয়ার পর স্কুলে অ্যাডমিশন করেছি। বাচ্চা হেডমাস্টার নেই। কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা? আমার ছেলে এখন বর্তমানে ক্লাস 2-এ। কি নাম আপনার? আমার নাম রজত সরকার। ধনঞ্জয় মাস্টারমশাই বর্তমান শুনলাম যেটা, এই সহশিক্ষক মাস্টারমশাইয়ের কাছে যে 4 তারিখ থেকে মেডিকেল লিফটে আছে। আর এর আগে, এই 4 তারিখের আগে উনি মাসে 2-3 দিন আসতো শুধু ওই অ্যাটেন্ডেন্স খাতাটায় সই করার জন্য, তাছাড়া স্কুলের পঠন পাঠনের জন্য উনি থাকতো না। কি বললো এখন মাস্টারের সাথে কথা হলো? কি বললো মাস্টারমশাই এখন বললো, আমরা অ্যাটেন্ডেন্স খাতাটা দেখতে চাইলাম যে কীভাবে ওরা সই করছে। এরা বললো যে না, আমাদের উদ্বোধন কর্তৃত্ব আছে, এসআই অফিস আছে, এসআই অফিসের কাছে আমাদের একটা মার্কস পিটিশন দিতে হবে যে স্কুলে আসে না, স্কুলের শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ হইতেছে, এই বিষয়টা নিয়ে এসআই অফিসে একটা মার্কস পিটিশন দিতে হবে, তারপর ওরা ব্যবস্থা নেবে। কি নাম আপনার? ওই যে একদিন আসছিলাম, ধনঞ্জয় মাস্টারও আসছিল, আর তো এই যে সেন্টার টেন্টার নাতি জন্য নিয়ে এসে দেখি না, এই বাচ্চা কাচ্চাগুলো আসে, মাস্টার 2 মাস্টারমশাই আসে, চেনা জানাই আমার আত্মীয় দেওয়ার ভাই ভাসতে, এরকমই সম্বন্ধ পারিবারিক হিসেবে মাস্টার মশাই আসে। এই বাচ্চা কাচ্চা আসে, ও খেলাধুলা করে, ও দায় দাবার দেয় না। তাদের ওপর একটা আছে, অভিযোগ আছে যে যার বাচ্চা কাচ্চাগুলো পড়ে শিক্ষা যে হইতেছে না, আমাদের তো দুর্নাম হইতেছে। তাই আমি একটা অভিযোগ জানাইতেছি যে ও বাচ্চাগুলোর কাছে একটা লিখিত দেই, তারপর মা বাবা একটু শিক্ষা করুক। আমরা বাচ্চাগুলো আনতে পারতেছি না, কি পড়তেছে, খেলাধুলা করতেছে, 4টা ভাত দিতেছে, থালা ভরে খায়া যাইতেছে, এটা কি শিক্ষক হইতেছে? আর আগে যে মাস্টারমশাই আছি, আমার বাচ্চা কাচ্চা পড়ছে, আমার দেওর ননদ টনদ সবাই বসে, তখন তো সে ভালো শিক্ষা আছে। তাহলে এই শিক্ষাটা আমরা খুব জোরতে চাইতেছি যে বাচ্চা কাচ্চা খুব ভালোভাবে শিক্ষা হোক, শিক্ষকরাও একটু ভালো করে করুক, অগরু মাস্টারগুলোর নাম থাকবে। কি নাম আপনার? আমার নাম রীতা গুপ সরকার। ওনাকে নিয়ে অভিযোগ করলো, যে অভিযোগটা জানালাম আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই স্যারের সঙ্গে কথা বলে জানালাম। কি নাম আপনার? আমার নাম মিঠুন দেব।